হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের এক রমজান স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রমজানে সবাই পেঁয়াজ বেগুনি ঝাল টাইপের কিছু পছন্দ করে, তার ভিতরে কেউ কেউ আছে মিষ্টি জাতীয় কিছু হলে খুবই পছন্দ করে এবং রমজানে তার ক্ষুধা নিবারণ করে এই মিষ্টি জাতীয় কিছুই দিয়ে। তাই আমি আপনাদের মাঝে এই জিলাপির কুড়মুড়ে রেসিপি নিয়ে চলে আসলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি দেখে। বাসায় থাকা উপকরণ দিয়ে চলেন বানিয়ে ফেলে ঝটপট জিলেপির রেসিপি। ফার্স্টে একটা কাচের বোল নিয়ে তার ভিতরে 1 কাপ ময়দা এবং 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এইটা বাজারে মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন কর্নফ্লাওয়ারটি। এখন এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেকিং পাউডার আর এখানে 1/4 কাপ ফুড কালার মিক্স করে নিচ্ছি। এখন এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এখানে টক দইটি ইউজ করতে হবে, তাহলে জিলিপিটি কুড়মুড় হবে আর ক্রিস্পি হবে। এটাকে ভালো করে শুকনো উপকরণের সাহায্যে মিক্স করে নিতে হবে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যায়। এখানে অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করছি। একসাথে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে ব্যাটারটি ভালোভাবে মিক্স হবে না। এতে করে জিলিপি ব্যাটারটাও ভালোভাবে পারফেক্ট না হলে জিলিপিটাও ভালো হয় না। এখানে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে একটা পাতিল নিয়ে সেইখানে 4 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর এইখানে পানি অ্যাড করছি 1 কাপ। পানি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটে রেখে পানিটাকে জাল করে নিতে হবে। আর এইখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি লেমন জুস। এটাকে ভালোভাবে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এখানে 30 থেকে 40 মিনিট কি 60 মিনিট ওয়েট করতে হবে ভালোভাবে জাল হওয়ার জন্য। তারপরে এখানে আমি মিশিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটি ভালোভাবে এর সাথে মিশিয়ে এটাকে দেখেন আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সেরাটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে আমি ব্যাটারটিকে নিয়ে এখন এটাকে আমি জিলিপির শেপ দিয়ে দিব। তার জন্য এখানে একটা আমি পেপার ইউজ করছি। আপনার চাইলে বাসায় ফেলে রাখা পলিথিন দিয়েও এটা করতে পারেন, খুব সহজেই জিলিপি আকৃতি দিয়ে দিতে পারেন। এখন আমি গ্লাসের ভিতরে ব্যাটারটিকে নিয়ে ভালোভাবে পলিথিনে শেপ দিয়ে দিব। এখন এটাকে আমি রাবার দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি যাতে ব্যাটারগুলো বাহিরে না যেতে পারে। এখন হালকা করে মুখটা কেটে নিয়ে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখন এটার ভিতরে আমি জিলিপিটিকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে জিলিপির শেপ দিয়ে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন জিলিপিটাকে আমি কতটা পারফেক্টভাবে শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এতটা ক্রিস্পি আর এতটা মজাদার হয় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। আপনার এই বাসায় কিছু উপকরণ থাকা দিয়েই আপনার এই জিলিপির রেসিপি বাসায় সবাই পছন্দ করবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে এভাবেই উল্টে পাল্টে নিতে হবে। নেওয়ার পরে আমি এভাবেই সবগুলোকে নামিয়ে নিব কালারফুল করে। এখন আগে থেকে চিনির শিরা বানিয়ে রাখছিলাম, সেই চিনির শিরায় এই গরম গরম জিলাপিগুলোকে একটু ঠান্ডা করে দিয়ে দেব। তাহলে জানেন তো বন্ধুরা, ভালোভাবে রসটি চুষে নেবে গরম গরম থাকতে। যদি আপনারা ঠান্ডা অবস্থায় দেন তাহলে ভালোভাবে সেরাটি ভিতরে ঢুকবে না এবং জিলিপিটি ক্রিস্পিও হবে না। এর জন্য গরম গরম থাকতেই সেরার ভিতরে ডুবিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো জিলিপিকে ভাজিয়ে নিয়ে এখন এর ভিতর ডুবিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে দিতে হবে, তাহলে সব পিঠই শিরাগুলো টেনে নিবে। এখন
আমি আপনাদের এগুলোকে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরে উঠিয়ে সার্ভ করে দেখাবো জিলিপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি জিলিপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা খেতে সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। রমজান স্পেশাল এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।